আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল ক্লাস ৮ নম্বরে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আমাদের ৭ নম্বর ভিডিও ইউটিউবে আপলোড করা হয়ে গেছে। হয়তো অনেকে দেখেছেন, আবার অনেকে দেখে হয়তো প্র্যাকটিসও করে ফেলেছেন। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং পর্ব, অর্থাৎ পার্ট হচ্ছে ৩ নাম্বার। আমি ইতিপূর্বে ২ নাম্বার পার্ট পর্যন্ত ইউটিউবে আপলোড দিয়েছি। আজকে হচ্ছে প্র্যাকটিক্যাল কিভাবে আমরা ইনস্টাগ্রাম থেকে ইনফ্লুয়েন্সার তথ্য সংগ্রহ করব। তো মূল বিষয়ে যাওয়ার আগেই ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো করেননি তাদের অনুরোধ জানাচ্ছি মূল পর্বে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকুন। তো চলুন আমরা কাজের দিকে এগিয়ে যাব। আজকের আমাদের মূল বিষয়টা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিভাবে করব, কিভাবে তথ্য কালেক্ট করব, কোথা থেকে করব, আমি A to Z ফুল এই ভিডিওতে দেখিয়ে দেব। যদিও ভিডিওটি একটু লম্বা হয়, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং কিভাবে আপনি A to Z ইনস্টাগ্রাম মার্কেটিং করে বায়ারদের তথ্য সংগ্রহ করে বায়ারদের কিভাবে প্রেরণ করবেন সবকিছু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। আর আমার ভিডিওগুলো যদিও ফ্রি, কিন্তু একটা পেইড কোর্সের সমতুল্য, কারণ এই কোর্সটা আমি টাকা দিয়ে করেছি আর কি। আপনারা হয়তো ফ্রিতে পাচ্ছেন, এই জন্য হয়তো মনে করছেন না যে না কি। অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখবেন, ভবিষ্যতে লাভ হবে। তো চলুন আমরা কাজের দিকে চলে যাই। তো প্রথমে কাজে যেতে আসার জন্য আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তা আমি আগে থেকে একটা ব্রাউজারই করে নিয়েছি। যদিও আমাদের দেশের ছাত্র রাজনীতি নিয়ে বা কোটা আন্দোলন নিয়ে আমাদের বাংলাদেশে এখনো শিথিল হয়নি, নেট কানেকশন স্লো আছে, এই জন্য আমি আগে থেকে কিছু কিছু কারেকশন গুলো করে ফেলেছি, আপনাদের শুধু জাস্ট দেখিয়ে দেবো। তাছাড়া আমার একটা বায়ারের তথ্য সংগ্রহ করে দেওয়ার একটা আছে, সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো আমি একটা ব্রাউজার ওপেন করে রাখছি। তো আমি একটা প্রথমে আপনারা কি করবেন, এখানে একটা গুগল শিট নিয়ে নেবেন। আপনাদের জিমেইলে, প্রত্যেকে জিমেইলে গুগল শিটটা ওপেন করে নেবেন। নিয়ে আপনারা যে রিকোয়ারমেন্ট যে তথ্য দিবে, যেমন এখানে আমি নিচটা হচ্ছে ফ্যাশন ইনফ্লুয়েন্স। তো ফ্যাশনের জন্য আমরা কি করব, এখান থেকে আমরা তথ্য কালেক্ট করব। কি কালেক্ট করব? ইউজার আইডি নিব, ফোন নেম নিব, ইউআরএল নাম্বার নিব, বায়োডাটা নিব, ফলোয়ার নিব, ফলোইং নিব, এঙ্গেজমেন্ট রেট নিব এবং ইমেল নিব, সাথে আরো নিব ফেসবুক, টুইটার এবং ইউটিউব। আমরা এই কয়েকটা তথ্য নিয়ে আমরা বায়ারকে কালেক্ট করে দেব। আমার যদিও এই রিকোয়ারমেন্টটা দেখতে পাচ্ছেন গুগল শিটে, এটা আমার একটা বায়ারের কালেকশন করে দিতে হবে। এটা প্রায় $190 মতো কাজ এই শিটটা। তো এর মধ্য থেকে আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা কিভাবে কোথা থেকে করব। তো প্রথমে আপনারা একটা সিট ওপেন করে নেবেন। সিট ওপেন করার পরে আপনারা গুগলে সার্চ দিবেন যে টপ ইউএসএ, আমি যেভাবে বলছি আপনারা এই করবেন, টপ ইউএসএ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার 100 লিস্ট, 1000 লিস্ট, অর্থাৎ 1000 ফ্যাশন দিবেন। হ্যাঁ, ফ্যাশন লিস্ট, অর্থাৎ এইভাবে সার্চ করবেন যে টপ, এই যে দেখেন আমি টপ কথাটা লিখতে হবে, চলে এসেছে টপ ফ্যাশন ইনফ্লুয়েন্সার ইউএসএ 1000 লিস্ট। আপনার এই কথাটা লিখে আপনারা সার্চ দিবেন। আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে এই কথাটি, তো এভাবে আপনারা সার্চ করে কি করে নেবেন। তা আমি আগে থেকে একটা লিস্ট বের করে রেখেছি। আমি এখানে এই ব্যক্তিগুলোর আমি লিস্টগুলো নিব। এটা সবাই কিন্তু দেখেন এখানে কি বলছে, এখানে সবাই কিন্তু ফ্যাশন, ফ্যাশন টপিক অফ ইনফ্লুয়েন্স, এটা হচ্ছে ফ্যাশন। দেখতে পাচ্ছেন আপনারা কোথাকার,
ইউনাইটেড স্টেট। তারপরে আমি আরেকটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ভালো করে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইউনাইটেড কিংডমও আছে। আমরা কিংডম নিব না, সুইডেন নিব না, আমরা শুধু ইউনাইটেড স্টেট গুলো নেব। তা আমরা প্রথমত যেসব ইনফ্লুয়েন্সার গুলোর তথ্য কালেক্ট করব, সেগুলোর অবশ্যই আমরা আগে সোশ্যাল ব্লেডে আমাদের এঙ্গেজমেন্ট রেট দেখেন, এখানে এঙ্গেজমেন্ট রেটটা দেখেন, এখানে 0.44%, অর্থাৎ 44% আছে। এখানে বায়ার কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট বলেই দিবে যে যেসব ইনফ্লুয়েন্সারের এঙ্গেজমেন্ট রেট 1 এর উপরে বা 2 এর উপরে, দেখেন এখানে 1.26, তারপরে 1.84, এভাবে কাছে দেখেন আরো অনেক অনেক বহুত আছে, বড় বড় ইনফ্লুয়েন্সারের আছে, লিস্ট আছে, 3.65 আছে, অনেকগুলো আছে। আমরা এই সবগুলো নিব, আমরা 0.65 বা 0.2 এইগুলো নেব না। আমরা এখানে প্রথমে আমরা যার কারাই পাবো, আমরা এখানে তো দেখতে পাচ্ছি এঙ্গেজমেন্ট রেট পেয়ে গেছি। তারপর আমরা এই যে আপনারা সোশ্যাল ব্লাড, এই যে সোশ্যাল ব্লাড নামক একটা প্ল্যাটফর্ম পাবেন, গুগলে এসে লিখলেই পাবেন যে সোশ্যাল ব্লাড। তো এই সোশ্যাল ব্লাডে এসে আপনারা লগ ইন করে নেবেন, আপনাদের জিমেল আইডি দিয়ে একটু লগ ইন করে নিয়ে অ্যাকাউন্ট খুলে লগ ইন করে নেবেন। তাহলে তথ্যটা পেতে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এবং সাথে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। ইনস্টাগ্রাম কিভাবে খুলতে হয় ইউটিউবের ভিডিও দেখে নিয়ে খুলে নেবেন। আর যদি না পারেন তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন, আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। তো চলুন আমরা প্রথমত আমরা একটা তথ্যটা কালেক্ট করি। তা আমরা প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি যে আমরা 2 এর উপরে নেব। তো এখানে 2 এর উপর কোথায় আছে আমরা দেখি একটু, সরি 1 এর উপরে নেব। 1 এর উপর নিতে গেলে আমরা এখানে দেখেন 1.26 এই ব্যক্তিটাকে পেয়েছি। তা আমরা প্রথমে আগে এর চেক করব, সোশ্যাল ব্লাডে আমরা এঙ্গেজমেন্ট রেটটা চেক করব ঠিক আছে কিনা। তো এখানে দেখেন, এখানে টপিকে প্রথমে এসে এখানে অনেকগুলো পেয়ে যাবেন। তো এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দেবেন। ইনস্টাগ্রাম সিলেক্ট করতে এই সার্চ বারে আপনারা এটাকে পেস্ট করে দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে চলে আসবে ক্যান্ডল। দেখেন এই ছবিটা আর এখানে এই ছবিটা আমরা যা তথ্য নিলাম, এই ছবিটা হচ্ছে কিনা আমরা সেটা মিলিয়ে নেব। হ্যাঁ, যাই এক হচ্ছে, এখানে 1.28 আর এখানে পাচ্ছি কত 1.26, অর্থাৎ এই কয়েকদিনের মধ্যে বাড়তে পারে কমতে পারে, এটা কোনো ফ্যাক্ট না, জাস্ট আমরা এর তথ্যটা নিতে পারি। আমরা এর জন্য কি করব, এখান থেকে আমরা নামটা নিয়ে নেব, নিয়ে আমরা সিটে চলে যাব। সিটে এসে এটা নিয়ে এই ফুল নেমের জায়গায় পেস্ট করে দেব। আপনি একটা পারলে সবগুলি পারবেন, এটা আহামরি কোনো কিছু না। এবার ইউজার আইডিটা আমরা নিয়ে নেব। এর ইনস্টাগ্রাম ইউজার আইডি হচ্ছে এইটা, ইনস্টাগ্রাম ইউজার আইডি হচ্ছে এইটা। তো আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আবার ডাটা শিটে চলে যাব। এরপর আমরা বের করব ইউআরএল, অর্থাৎ আমরা এইটাকে নিয়ে আমরা ইনস্টাগ্রামে চলে যাব। ইনস্টাগ্রামে গিয়ে আমরা এইখানে সার্চ বারে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা একটা এন্টার দেব। তো আমরা একটু সময় নিচ্ছে। দেখেন এখানে আমরা এন্টার দিয়ে দেবো। এন্টার দিলে আমাদের এই দেখেন এখানে আমাদের ছবি দিয়ে পার্সেন্ট সবুজ চিহ্ন একটা দেখিয়ে দিয়েছে, মানে এই ব্যক্তি ঠিকই আছে। তো আমরা এর উপরে একটা ক্লিক করব, মাউস বাটন দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা তথ্যটা কিন্তু পেয়ে যাব খুব সহজে। এই যে দেখেন চলে আসছে। এইখানে আমাদের কি কি লাগবে আমরা একটু রিকোয়ারমেন্ট করে দেখি। আমাদের ইউআরএল লাগবে, এই যে আমরা ইউআরএল এটা নিয়ে নিলাম, ইউআরএলটা নিয়ে কপি করে নিলাম, লিস্টে চলে গেলাম, ইউআরএল পেয়ে গেলাম। ইউআরএল দেখেন এই ঘর থেকে আবার 3 ঘর নিয়ে নিয়েছে, এটা একটা ঝামেলা না। এর জন্য কি করবেন, এই কর্নারে একটা ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পর আমার কার্সারটা দেখেন এখানে 3 ডট আছে,
থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন এই যে এই চিহ্নটা আছে টেক্সট ওয়েপিং, যেটা এখানে ক্লিক করবেন, দিয়ে এখানে যে দেখেন ক্লিপ, এই ক্লিপে চাপ দিবেন, দেখবেন যে ও অটোমেটিকলি ওর ঘরে চলে গেছে। এবার বায়োডাটা, আমরা বায়োডাটা নেওয়ার জন্য আমরা ইনস্টাগ্রামে আবার যাব। ইনস্টাগ্রামে এই যে এইটুকু হচ্ছে বায়োডাটা, এটা হচ্ছে বায়োডাটা, এটুকু আমরা কপি করে নেব। এটুকু আমরা কপি করে নিয়ে বায়োডাটার ঘরে বসাই দেব। আর বায়োডাটা এবার ফলোয়ার নেব, আমরা এই ইয়াতে পেয়ে যাব ফলোয়ার কোথাও, এই যে ফলোয়ার 29,292 মিলিয়ন, সে অনেক বড় একটা এখান থেকে এটি কপি করে নেব। চলে যাব আবার ফলোয়ারে, যা বসাই দিলাম ফলোইং নেব, উনি কতজনকে ফলোইং করেছে ওটা পেয়ে গেলাম। এবার আমার সিটে চলে যাব। আমি কিন্তু খুব ধীরে ধীরে দেখাচ্ছি কাজগুলো আপনাদের বোঝার স্বার্থে। এবার এঙ্গেজমেন্ট রেট, আমরা এঙ্গেজমেন্ট রেট তো আগে পেয়ে গেছি, এনার এই যে 1.528 এখান কপি করে নিলাম। আমার মনে হয় না যে আমি একটা দেখাই দিলাম, এরপরে যতগুলো সব আছে, এই যে ইনফ্লুয়েন্সার আছে, তার লিস্ট আপনারা আমার দেখানোর নিয়ম অনুযায়ী বের করতে পারবেন না। তবে হ্যাঁ, যারা একবার না বুঝতে পারবেন দ্বিতীয়বার দেখবেন, দ্বিতীয়বার না বুঝতে পারবেন তৃতীয়বার দেখবেন, তৃতীয়বার না বুঝতে পারবেন এভাবে 5বার আমার ভিডিওটা দেখবেন। দেখেও যদি আপনি বুঝতে না পারেন তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং আপনার জন্য না। অতএব আপনি এটা দিয়ে মাথাটা নষ্ট করবেন না, এটা আমার অনুরোধ থাকলো। আমি খুব সহজ করে বুঝিয়ে দিলাম, এরপরে আপনারা চেষ্টা করবেন, বারবার ভিডিও দেখে চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। এবার আমরা বের করব কি, আমরা চলে যাব, যে কাজটা করতে হবে 4টা, ইমেল, ফেসবুক, টুইটার, ইউটিউব। এটি একবারই খুব সহজ। এর জন্য আমাদের নিতে হবে কি, এর নামটা নিব, নামটা নেওয়ার পর আমরা গুগলে সার্চ করব, পেস্ট করে দিয়ে এখানে লিখব কি টুইটার, সরি TWITTER, টুইটার। আমরা এখানে সার্চ করলাম, দেখেন এখানে জুনিয়র, ওনার নামটা যেন কি ছিল, কেন্ডাল, কেন্ডাল টুইটার। আমরা একটু নিচের দিকে আসবো, দেখবো সবগুলো একটু করে, আমরা একটা ওপেন করে দিই কি বলে। আবার নিচে যাই একটু, জুনিয়র টুনিয়র তো নিচ্ছি না, আমরা নিচ্ছি সিনিয়রকে, তাই না? আমরা দেখি কি পাই, আর কি পাই নাকি। এক্স এক্স, আমরা তো এগুলো চাচ্ছি না। দেখি এখানে টুইটারে কি বলে। ও আচ্ছা, সরি, টুইটারের আবার নতুন নাম তো এক্স। আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে জানি না। টুইটারের বর্তমান নাম এখন হচ্ছে এক্স। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওনার কি নেই, টুইটারে কোনো অ্যাকাউন্ট নেই। এর জন্য আমরা চলে যাব, আমরা এখন চলে যাব, আরো কি যেন এই চেয়েছিল, এখানে আমরা একটা দেখে নিই, ইমেল, টুইটার, ইমেল, ফেসবুক এবং ইউটিউব, তাই তো? এবার আমরা চলে যাব, আরেকটা ব্রাউজার নেব, আমরা টুইটারটা কেটে দেবো। টুইটার যদি না পান তাহলে ওটাকে বাদ দিয়ে দিতে হবে, আর নিতে হবে না। ঠিক আছে, এটা আমরা পেস্ট করে দিলাম, পাশে লিখে দিলাম FP, সার্চ করে দেখি।
না, ফেসবুক যদি থাকে ক্যান্ডল ওয়ান জুনিয়র, জুনিয়র কেন হচ্ছে? আমরা তো জুনিয়র নেব না, জার্নার, ক্যান্ডল ফার্স্ট জার্নার, এইটা মনে হতে পারে। দেখি ওনার ফেসবুক এটা কিনা, ওনার ছবির সাথে আমরা মিলাই নেব। যদি না পাই তাহলে ওনার তথ্যটাই আমরা বাদ দিয়ে দিব। আমরা টোটাল তথ্যটা বাদ দিয়ে অন্যজনের তথ্য নেব। এটা হচ্ছে সর্বশেষ কথা। আমরা চেষ্টা করব, চেষ্টা করে যদি না পাই তাহলে আমরা অন্য কারো তথ্য নেব। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কিন্তু নিতে হবে। যদি বাইরে বলে দেয় সোশ্যাল মিডিয়াগুলো নিব, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সেই পদক্ষেপগুলো নিতে হবে। এটা মাথায় রাখতে হবে যে আমাকে দিতে হবে। এনার ছবি কি আর ওনার ছবি একটু দেখে নিই, তাহলে আমরা মিল করব কার সাথে? ছবির সাথে। ক্যান্ডল, এটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, উনি হবে। হ্যাঁ, দেখেন তো এখানে ওনার আছে কিনা। ঠিক আছে, এই যে ছবি, ওনার ছবি, ঠিক আছে, আমরা এটার সাথে মিল পেয়ে গেছি। তাহলে আমরা এখানে ফেসবুকটা পেয়ে গেলাম। ফেসবুকের ইউজার আইডিটা কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের শিটে গিয়ে আমরা ফেসবুকে বসাই দেব। এখানে আমাদের ফেসবুকটাতে বসাই দেব, পেস্ট করে দেব। এরপরে আমাদের টুইটার তো পেলাম না, এবার আমরা ইউটিউব নেব। তাহলে আমরা আবার চলে যাবো, এখানে দেবনার নামটা কপি করব, কপি করে আমরা এটা কেটে দেবো, দিয়ে আবারও নিব আমরা একটা নতুন ট্যাবে পেস্ট করে দিয়ে নিব ইউটিউব সার্চ করব। না, যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই পাবো, যদি না পাই তাহলে পাবো না। তবে হ্যাঁ, টুইটার অবশ্যই কি করতে হবে, নিতে হবে। এটা দেখি তো, এটা কি বলে। ওনার ছবির সাথে নাও মিলতে পারে, তবে আমরা চেষ্টা করব। ঠিক আছে, আমরা পেয়ে গেছি, ক্যান্ডেল জার্নালকে পেয়ে গেছি, আমাদের ছবির সাথে মিলেছে। আমরা ইনার লিঙ্কটাকে কপি করে নেব। কপি নিয়ে আবার আমরা শিটে চলে যাব। শিটে গিয়ে এগুলো আমাদের আর দরকার নেই। আমরা শিটে চলে যাব। শিটে গিয়ে আমরা ইউটিউবে লিঙ্কটা পেস্ট করে দেব। এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম। টুইটারটা বাকি থাকলো। এবার আমরা নিব ইমেল। ইমেল নেওয়ার জন্য আমরা ফুল নেমটা আবারও একটু কপি করতে হবে। কপি করে নিয়ে নতুন ট্যাব দিয়ে আবার আমরা এখানে পেস্ট করে দিয়ে এখানে লিখব ইমেল সার্চ করব, চেষ্টা করব, খাটতে হবে, একটু দেখতে হবে। আমারই তেমন একটা কিছুই না, সরি। এখানে আমরা লিখব কি ইমেল। জার্নাল ইমেল উনি দিয়ে রাখে নাই, জার্নাল কন্ট্যাক্ট জার্নাল, একটু দেখতে হবে। তবে এখানে ওনার হ্যাঁ আছে, এই যে দেখেন সাপোর্ট টিম। ওনার একটা ইমেল হলেই হবে আর কি, জার্নাল। দেখেন এখানে আমরা একটা ইমেল পেয়েছি, এখানে এই ইমেলটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমাদের শিটে বসিয়ে দেব ইমেল। এখানে ইমেল আমরা পেয়ে গেলাম। তাহলে পেলাম কি, ইউজার আইডি পেয়েছি, ফুল নেম পেয়েছি, ইউআরএল পেয়েছি, বায়োডাটা, ফলোয়ার, ফলোইং, এঙ্গেজমেন্ট রেট, ইমেল, ফেসবুক। আবার পেলাম কি, ইউটিউবে পেয়েছি। শুধু পেলাম না কি, টুইটার পেলাম না। ঠিক আছে, আমরা যেহেতু বায়ার যেহেতু চাইছি টুইটার, তাহলে আমাদের এই তথ্যটাকে বাদ দিয়ে দিতে হবে। আর যদি
হয়তো সোশ্যাল লিঙ্কগুলো ছাড়াই যদি বলে যে না আমাকে শুধু এঙ্গেজমেন্ট রেট পর্যন্ত বা ইমেল পর্যন্ত আমাকে কালেক্ট করে দাও, তাহলে এসবগুলো বাদ দিয়ে আপনারাই করবেন। এভাবে আপনারা বাকি কয়েকটা 10টা পর্যন্ত 10টা 15টা মতন, অর্থাৎ বায়ার যতটুকু চাইবে ততটুকু পর্যন্ত আপনারা করে দিয়ে দিবেন বায়ারকে, তাহলে আপনাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং শেষ। অর্থাৎ আপনারা এই নিয়ম, আমার নিয়ম ফলো করলেই আপনারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইজিভাবে করতে পারবেন। হয়তো আরেকটা ভিডিওতে আপনাদের গিগ কিভাবে তৈরি করতে হয়, ফাইবারে কিভাবে গিগ ক্রিয়েট করবেন, অ্যাক্টিভ রাখবেন, সে বিষয় নিয়ে আবারও আলোচনায় চলে আসব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ ইতিপূর্বে আমার যেসব ভিডিওগুলো দেওয়া হয়েছে ইনস্টাগ্রামের উপর, আপনারা এই 3টা দেখলেন। হয়তো যেই দিন আমি ফাইবারে গিগ ক্রিয়েট করব, আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি হয়তো মিস করে ফেলবেন। সেই জন্য অবশ্যই আপনি একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সে প্রত্যাশায় আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।